নমস্কার এবং আদাব আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? তো গতকাল ছিল নবমী, আর এই নবমীর দিন আমি চলে গেছিলাম আমাদের পার্শ্ববর্তী মহেশপুর এবং আমাদের কোটচাঁদপুরের বিভিন্ন মন্দিরে প্রতিমা দর্শন করতে। তা প্রথমে চলে গেছিলাম মহেশপুরের রাধাবল্লভ মন্দিরে। এখানে পুজোর পাশাপাশি মেলাও বসেছিল এবং লোক সমাগমও অতিরিক্ত হয়েছিল। তো চলুন আজকে আপনাদের এই রাধাবল্লভ মন্দিরের দুর্গা মন্দির সহ শিব মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির, বিভিন্ন মন্দির দর্শন করাবো, সাথে মেলাও দর্শন করাবো। তো আশা করছি ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং কোটচাঁদপুরের বিভিন্ন মন্দিরের প্রতিমা সহ বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও থাকবে, তাই কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূষ্টান্তি ভূতা। তো এখন কিন্তু আমরা দুর্গা মন্দিরের ভিতর থেকে মেলার মাঠে চলে এসেছি। এখন দুই সাইডেই নানান হরেক রকমের দোকান বসেছে, খেলনার দোকান থেকে শুরু করে হরেক রকমের খাওয়ার দোকান এবং কম্বল সহ বিভিন্ন দোকান বসেছে। এবং এই মেলার পরে আর একটা দুর্গা প্রতিমা উঠেছে এবং ওখানে রাধাকৃষ্ণের মন্দির আছে। তো আমাদের সাথে থাকুন, চলুন ওইটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারবেন। আর চলুন এবার দর্শন করি রাধাকৃষ্ণের মন্দির। চলুন এখন আপনাদেরকে দর্শন করাবো হচ্ছে শিব মন্দির এবং কালী মন্দির। ডান হাতের ওইটা শিব মন্দির আর এই পাশের এটা কালী মন্দির। সামনে অনেক ভিড় থাকার কারণে কালী মন্দিরের ভেতরে সরাসরি যেতে পারলাম না, তো বাইরের থেকেই মায়ের মুখটা যেটুক তোলা যায় ভিডিওর মাধ্যমে সেটুকুই তুললাম। ওই যে মার মুখ এবং এই যে পাশে হচ্ছে মহাদেবের শিব মন্দির। তো এখন আমরা অবস্থান করছি শিব মন্দিরে। শিব মন্দিরের ভেতরে আমি একটুখানি ছোটোখাটো ভিডিও করে নিলাম।